হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের দেখাবো সরল সুদ কষা চ্যাপ্টার 2। ঠিক আছে, সরল সুদ কষা চ্যাপ্টার 2 এটা মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো চলো শুরু করে দিই। তো কিছু শর্টকাট নিয়ম সেটা আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখান থেকে আমাদের ম্যাথ শুরু হচ্ছে, দেখো এই যে এখান থেকে আমাদের ম্যাথ শুরু হচ্ছে, কষে দেখি 2। তো সেখান থেকে আমরা স্টার্ট করব। প্রথম কয়েকটা আগে ফর্মুলে দেখে নিই। সাধারণত আমরা সরল সুদের ক্ষেত্রে আমরা পি হিসাবে চিনি আসল বা মূলধন, টি সমান সময়, আর সমান বার্ষিক সুদের হার, আর আই সমান সুদ। ফর্মুলাটা হলো আই সমান PTR বাই 100। দেখে নাও তোমরা। এইবার 1 নম্বর অঙ্কে আমি চলে আসি। সেটা হচ্ছে, দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা লোন নিয়েছে বা ধার নিয়েছে। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। তাহলে দেখো যে 4 বছর পরে তাদের কত টাকা সুদ দিতে হবে। এখানে আমাকে আসল বা পি সমান বলে দিয়েছে 15,000 টাকা। সুদের হার R% সমান বলে দিয়েছে, দেখো 12%। আচ্ছা, এইবার সময় বলে দিয়েছে টি সমান কত, দেখো 4 বছর, 4 বছর। ঠিক আছে, এইবার আই সমান বের করতে হচ্ছে। দেখো আমরা জানি কি পি ইন্টু টি ইন্টু আর বাই 100। পি সমান 15,000, টি সমান 4,000, আর সমান 12 বাই 100। এবার 0 0, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। 4 আর 15, 4 15 60, 60 আর এই শূন্যের জন্য বসে গেল ইন্টু 12, 6 12 72, দুটো শূন্য বসে গেল। ঠিক আছে, ভীষণ ইজি অঙ্ক, তোমরা শুরু করে দাও। তাহলে উত্তর কি হবে, যে কত টাকা সুদ দিতে হবে, তাহলে 7,200 টাকা সুদ দিতে হবে। বুঝলে? এর পরের অঙ্কটা দেখো, 2-এর দাগের অঙ্কটা বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা 2,000 টাকা সুদ কত নির্ণয় করি। তাহলে আমাকে সুদটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, ধরি সরল সুদ সমান আই, ধরে নিই আই টাকা। এবার আমরা বলে দিয়েছে আমাদের, দেখো বার্ষিক এত পার্সেন্ট, 6%, তাহলে বার্ষিক সুদের হার
সমান 6%। আচ্ছা, এইবার হচ্ছে আসল কত বলে দিয়েছে, আসল পি সমান 2000 টাকা। ঠিক আছে, বলে দিয়েছে। এইবার সেক্ষেত্রে আমাকে কি বের করতে বলেছে, এই সুদটা বের করতে বলেছে, আর সময়টা আমাকে কি বলে দিয়েছে, সময়টি সমান বলে দিয়েছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে জানুয়ারি কটা দিন হয় মাসে, 31 জানুয়ারি, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ আবার 31 দিন, এপ্রিল 30, মে 27 বলেছে, সেক্ষেত্রে একটা দিন আমাদের ব্যাকে নিতে হয়, তো 26 দিন। তাহলে কত হচ্ছে, 6 আর 1 7 আর 1 8, 8 8 16, 6 হাতে 1, 5 আর 5 10, 13 আর 1 ছিল হাতে 14 দিন। এবার দিনটাকে আমরা কি করব বলো তো, দিনটাকে আমরা বছরে নিয়ে যাব। দিনটাকে বছরে নিয়ে যেতে গেলে 146কে 365 দিয়ে কী করতে হয়, ভাগ করলেই আমরা দিনটা বছরে নিয়ে যেতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা সবকটা ডেটাই পেয়ে গেলাম। এবার আমরা ইজিলি মানে সরল সুদের মানটা বের করতে পারবো। পিটিআর বাই 100 আগেও বলেছি, তাহলে পিটিআর বাই 100 হলে 2000 ইন্টু টি কত বলে দিয়েছে দেখো, 146 সময় বাই 365, আর কত বলে দিয়েছে 6%, 6/100। তাহলে এই হিসাবে আমরা কিন্তু ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবো। ঠিক আছে, দেখছো? আচ্ছা, এইবার আমরা কি ক্যালকুলেশনটা করব, আমরা এটা দিয়ে এগুলোকে ক্যালকুলেশন বা ভাগ করা যায় কি না দেখে নেব। ঠিক আছে, তাহলে দেখো, এবার এটা আমরা 73 দিয়ে কাটবো, এটা 2, 73 দিয়ে তোমরাও কেটে দেখো, এটা 5 হবে, 5 4 20 সমান উত্তর বেরোলো হচ্ছে 4 দুগুণে 8, 6 8 48, 48। ঠিক আছে, তাহলে সুদ হবে কত, তাহলে এখানে কি বলেছে যে সুদ কত হবে নির্ণয় করি। তাহলে এখানে দেখো, অতএব সুদ হবে 48 টাকা। ওকে, চলো নেক্সট অঙ্ক শুরু করি। নেক্সট অঙ্ক বলেছে 3-এরটা, বার্ষিক 8.1 সরল সুদে, মানে বার্ষিক সুদের হার বলে দিয়েছে, সুদে 960 টাকার 1 বছরে 3 মাসে স্ববৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করি। তো স্ববৃদ্ধি মূল মানে সুদ প্লাস মূলধন, মানে সুদ প্লাস আসল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাকে যে ডেটাগুলো দিয়েছে সেটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার দিয়েছে, সরল সুদে এত টাকা মানে 960 টাকার, মানে এটা মূলধন দিয়ে দিয়েছে, আর 1 বছর 3 মাস এর আমাদের সুদ বের করতে হবে। সুদ বের করার পর আমরা যে আসল আর সুদ যোগ করে স্ববৃদ্ধিমূল বের করব। চলো, 3-এর দাগের অঙ্ক আমাদের কি বলেছে, যে বার্ষিক, দেখো বার্ষিক 8.1 সরল সুদের হার, আর আসল হচ্ছে 960 টাকা। সুদের হার R% সমান 8.1 3 3 8 24 আর 1 25%। আর একটা হচ্ছে আসল সমান পি সমান 960 টাকা, আর এখানে সময় বলে দিয়েছে 1 বছর 3 মাস, সময় টি সমান 1 বছর 3 মাস। মাস থেকে বছরে নিয়ে যেতে গেলে আমরা 12 দিয়ে ভাগ করে থাকি, তো মাস।
এত বছর, তাহলে 3 4 12 সমান 1 যোগ 1 4 বছর সমান বছর সমান 5 4 বছর। টি সমান বেরিয়ে গেল, আসল দেওয়া আছে, সুদের হার বের করলাম। তাহলে এবার সুদ সমান, আমরা জানি সুদ I ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। সেক্ষেত্রে পি এর মান 960, টি বলে দিয়েছে 25/3 ইন্টু, এটা 960, পি বলে দিয়েছে, টি বলেছে 5/4 আর 25/3 হচ্ছে সুদের হার ইন্টু 1/100। তাহলে 0 0 কাটো, 3 দিয়ে কাটা যাবে, 3 3 9, 3 2 6, 4 দিয়ে কাটা যাবে, 4 8 32, 5 2 10, 5 2 4 8, তাহলে 4 25 100। তাহলে আমার সুদ বেরোলো 100। এবার অতএব স্ববৃদ্ধিমূল কত? স্ববৃদ্ধিমূল আমি বলেছিলাম সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল সমান 960 প্লাস 100 টাকা সমান 0.6, তো মানে হচ্ছে 1060 টাকা। ঠিক আছে, চলো 3 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তোমরা তারপরে নেক্সট অঙ্কটা দেখো। উৎপলবাবু তার চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হার কিন্তু এখানেই বলে দিল যে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসল তাকে কত টাকা শোধ করতে হবে? আগের অঙ্কটার মতনই সেম অঙ্ক। তো চলো শুরু করে দিই। সুদের হার বলে দিয়েছে 6%, কত টাকা? 3200 টাকা বলেছে, আর সময় বলে দিয়েছে 2 বছর। তাহলে আগে সুদটা বার করতে হবে, সুদটা বের করে তারপর সুদ আর আসল একসাথে যোগ করে দেবো। চলো 4 অঙ্কটা। সবার আগে তোমরা লিখে নেবে আসল পি সমান 3200 টাকা, সুদের হার R% সমান 6%, সময় টি সমান 2 বছর, সুদ কত? I সমান, খুব ইজি ব্যাপার, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। 3200, টি হচ্ছে 2 বছর আর আর হচ্ছে 6%, কেটে দাও, হয়ে গেল। এবার হচ্ছে 32, 4 আর 6 ইন্টু 6, 4 6 24, 4 6 6 36, 37 38, এত টাকা। তাহলে আমাদের সুদ বেরোলো 384 টাকা। অতএব সুদ প্লাস আসল 3200 যোগ 384 টাকা, 4 8 5 3, 3584 টাকা। ঠিক আছে, সুদ আসল হচ্ছে 3584 টাকা। কি বলেছে তাহলে? সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? অতএব সুদ আসলে তাকে 3584 টাকা
শোধ করতে হবে। ওকে, নেক্সট অঙ্ক বলেছে দেখো, বার্ষিক 5 অঙ্কটা, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তার মানে মোট টোটাল কত টাকা জমা রেখেছিলেন এটা আমাকে বলেই দিচ্ছে যে আসলটা বের করতে হবে। তাহলে আমাকে কি কি ডেটা দিয়েছে? সরল সুদের হার দিয়েছে, সুদ দিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে সময় দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে লিখি। সমান 840 টাকা। এবার আসল সমান, আসল পি সমান কত? আমরা জানি I is equal to P into T into R by 100। I সমান কত? 840। পি আমি জানি না, টি আমাকে বলে দেওয়া হয়েছে 2 বছর, আর হচ্ছে 5.25 বাই 100। এইবার আমি সমীকরণ করি যদি, বা 840 ইন্টু 100 ইজ ইকাল টু পি ইন্টু 2 ইন্টু 5.25, বা টোটালটা যদি এদিকে ঘুরিয়ে নিই, পি ইন্টু 2 ইন্টু 5.25 ইজ ইকাল টু 840 ইন্টু 100, বা পি ইজ ইকাল টু 840 ইন্টু 100 বাই 2 ইন্টু 5.25, তাহলেও হয়। এবার এটা আমরা দশমিক দিয়ে তুলে দিলাম। এবার আমরা 5 দিয়ে কাটতে পারি। 5 একে 5, 0, 5 5 25, 5 20 100 কাটতেই পারি। 10 এ 20 কাটতে পারি। এটাকে 5 দিয়ে আবার কাটতে পারি। 5 দুগুণে 10, 5 একে 5, এখানে 5 দুগুণে 10। 21কে এটা দিয়ে কাটতে পারি। 4 একে 4, 4 এটাকে কাটতে পারি 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 দিয়ে 21কে 4 দিয়ে 84 হবে, 0। ওকে, 40। দেখো, ভালো করে দেখো তোমরা। 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে 0। তাহলে আমার পড়ে রইল, তো দেখো, অতএব পি ইকুয়ালস টু আমার কি পড়ে রইল? 40, 2 আর 100। আবার দেখো তোমরা এখানে কি কি পড়ে রইল? 40, 100, 2। ওকে, তাহলে সমান 80 ইন্টু 100 সমান, ওকে, তাহলে কি লিখব? তিনি কত টাকা জমা রেখেছিলেন? 5 অঙ্ক, তিনি কত টাকা জমা রেখেছিলেন? অতএব তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। নেক্সট হচ্ছে 6 নম্বর অঙ্ক,
6 নম্বর অঙ্কে বলেছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। এটাও 5-এর অঙ্কটার মতন একই সেম অঙ্ক। তো এখানে আমাদের বার্ষিক সরল সুদ বলে দিয়েছে। আচ্ছা, এখানে বলেছে প্রত্যেক মাসে এত টাকা সুদ দিতে হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 1 মাসে সুদ দিতে হয়েছে এত টাকা, 12 মাসে কত টাকা সুদ দিতে হয়েছে আমাদের বের করে নিতে হবে, আর তিনি কত টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে। আর আমাদের এটা সময়টা হচ্ছে 1 বছর। তো সেক্ষেত্রে চলো স্টার্ট করি। আসল পি ধরি, সময় টি সমান 1 বছর। আচ্ছা, সুদের হার আর পার্সেন্টেজ সমান 12%। এইবার আমাকে বলেছে প্রত্যেক মাসে এত টাকা সুদ, তাহলে 1 মাসে সুদ দিতে হয় 378 টাকা, তাহলে 12 মাসে বা 1 বছরে সুদ দিতে হয় 378 ইন্টু 12 টাকা। এরপর আমরা কি জানি, আমরা জানি I = P ইন্টু T ইন্টু R/100। তাহলে I আমাকে বলে দিয়েছে কত, 378 ইন্টু 12। P জানি না, T 1 বছর, আর হচ্ছে 12%। ওকে, দেখো এরপর আমরা আস্তে আস্তে এটা কেটে গেল, তাহলে এটা এর সাথে গুণাকারে যাবে, 378 সমান P। আসল বলে দিয়েছে, তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। তো তোমরা আরও যদি অঙ্ক পেতে চাও, আরও ম্যাথ সলিউশন চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। ধন্যবাদ।